আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন আমরা এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিলাম। আমরা প্রত্যেকেরই নিজস্ব একটা পেশা আছে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কায়িক পরিশ্রম করে, নিজের ক্ষেত কামারে কাজকর্ম করে। এক একজন এক একটা কাজের সাথে আমরা সম্পৃক্ত। দুনিয়ার সমস্ত কাজকে সমাপ্ত করে আজকে ঐতিহ্যবাহী শফিনগর খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আহলে বাইতে রসুলকে স্মরণ করে, নবীর আওলাদদেরকে মোহব্বত করে যেই মাহফিলের ইন্তেজাম হয়েছে, সেই মাহফিলে যে আল্লাহ আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনারা নিজেদের পরিবার পরিজন কাজকর্ম শেষ করে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে এসে আল্লাহ আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাদের কি মন খারাপ নাকি মন ভালো? আপনারা সবাই কি ভালো আছেন? এই জাতীয় মাহফিলে আসলে সওয়াব আছে নাকি অন্য কোনো বিষয় আছে? বিশ্বাস আছে না এটা? এই মাহফিল তো দুনিয়ার কোনো নেতার মাহফিল না, কি বলেন ঠিক কিনা? এই মাহফিল দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ মেহমানের মাহফিল নয়। এই মাহফিল কোনো আন্তর্জাতিক অন্য কোনো শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মাহফিল নয়। এটা হলো ওই মাহফিল যিনি জান্নাতে আমরা যুবকদের প্রেসিডেন্ট হয়ে আল্লাহর দরবারে মেহমান হবেন, সেই মেহমানের মাহফিল আজকে। এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, জিক্রুল আম্বিয়ায়ে ইবাদাতুন, নবীদের জিকির করা, নবীদের আলোচনা করা, নবীদেরকে স্মরণ করা, নবীদের প্রতি দুরূদ পাঠ করা, নবীদের তাজকিরা করা, নবীদের আলাপ আলোচনা করা, নবীদের জীবনী নিয়ে আলোচনা করা, এটা উম্মতের জন্য ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জিক্রুল আউলিয়ায়ে কাফারাতুন, আর নবীদের পরে যাদের মর্যাদা, ওই সমস্ত সাহাবী, তাবিঈ, তবে তাবিঈন, আওলাদের রাসূল, আহলে বাইতের রাসূল, আউলিয়ায়ে কেরাম, নেককার বান্দা যারা, কোরআনের ভাষায় যাদেরকে তাকওয়া মুত্তাকি বলা হয়েছে, কোরআনের ভাষায় যাদেরকে ঈমানদার বলা হয়েছে, কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে, কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়েছে, আমার নবী বলেন ওয়াজিক্রুল আউলিয়ায়ে কাফারাতুন, ওই সমস্ত নেককার মানুষদের জীবনী আলোচনা করা, আলোচনা শোনা, আলোচনা করা, আলোচনার মজলিসে বসা, এটা উম্মতের সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়ার একটা উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে এসে আমরা বিশ্বাস করতে পারি, নবীর হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? একটু হাত তুলে বলেন, আছে না নাই? দুনিয়ার কথায়, দুনিয়ার অন্য কোনো মানুষের কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, দুনিয়ার মানুষের কথায় প্রতারণা থাকতে পারে, দুনিয়ার সাহিত্যিকদের লেখনীতে শুভঙ্করের ফাঁকি থাকতে পারে, দুনিয়ার ডাক্তারদের চিকিৎসায় ভুল থাকতে পারে, দুনিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উপরে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কালামে মজিদ নাজিল করেছেন, সেই কালামে মজিদে কি কোনো সন্দেহ আছে? পৃথিবীর কোনো লেখক একটা বই লিখলে সেই বইয়ের ভূমিকায় লিখে দেয়, পাঠক যদি বইটা পাঠ করার সময় কোনো প্রকারের ভুল ত্রুটি নজরে আসে, আমাকে একটু টেলিফোন করে জানাবেন, আমাকে একটু মেসেজ করে জানাবেন, একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, মেসেঞ্জারে টেক্সট করবেন, ইমুতে টেক্সট করবেন, ইনস্টাগ্রামে আমাকে একটা মেসেজ দিবেন। কিন্তু স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ যে কালামে মজিদ, যে কিতাব, যে গাইডলাইন আমাদের সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ সেই কিতাব তেলাওয়াত করার আগে বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন, মুমিনের দৃষ্টি আকর্ষণ করেছেন, পৃথিবীর বড় বড় জ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বড় বড় সাহিত্যিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বড় বড় লেখকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বড় বড় গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে আর যারা কালামে মজিদ তেলাওয়াত করবে, তেলাওয়াতের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আলিফ লামের আলিফ থেকে শুরু করে
সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন শরীফের এমন কোনো আয়াত নাই, এমন কোনো শব্দ নাই, এমন কোনো ব্যাখ্যা নাই যেখান থেকে বান্দা ভুল বের করতে পারবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন শুরুতেই কোরআন পড়তে যাওয়া সত্য, কিন্তু এই কোরআনে কোনো সন্দেহ। অনেকেই দাবি করেছিল আল্লাহর হাবিব যখন এই কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহর পেয়ারা হাবিব যখন কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কাফেরদের মধ্যে অনেকেই বলতে লাগলো যে মুহাম্মদ রাতের বেলা গবেষণা করে দিনের বেলা আমাদেরকে শোনায়। আমার আল্লাহ কোরআন শরীফের একাধিক জায়গায়, একটা জায়গায় নয়, অনেকগুলা জায়গার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে বারবার ছেলে ছুড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার একেবারে শেষ শুরুর দিকেই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমকালীন কাফেররা আল্লাহর পেয়ারা হাবিবের উপর নাজিলকৃত ওই আসমানি কিতাব নিয়ে যখন তারা সন্দেহ পোষণ করতে লাগলো, তারা যখন দাবি করতে লাগলো মুহাম্মদ আমাদের সামনে বানানো কালাম পড়ে, মুহাম্মদ আমাদের সামনে নিজের তৈরি করা কিতাব, রচনা করা কিতাব আমাদের সামনে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কাফেরদেরকে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, হে আমার কাফেররা, হে মক্কার মুশরিকরা, হে মক্কার ইহুদিরা, আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি সেই কোরআন নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে, সেই কোরআন নিয়ে তোমাদের ভিতরে যদি কোনো ডাউটনেস থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা আমার কালামুল্লাহ শরীফের মতো একটা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, কোরআনের শব্দকে আমি আল্লাহ যেভাবে বিন্যাস করলাম, আমি আল্লাহ কোরআনকে যেভাবে সাজিয়ে দিলাম, আমার কোরআনের মতো করে একটা আয়াত তোমরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা কোরআনের আয়াত তোমরা রচনা করে দেখাও। এই কাজ করার ক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী আছে সব সাহায্যকারীকে এক জায়গায় করো, যদি তোমরা তোমাদের দাবির উপর সত্যবাদী হয়ে থাকো। কাফেররা কি পারছে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ সেখানে শিলমোহর মেরে দিয়েছেন। এরা যখন পারে নাই, এরা অনেকভাবে চেষ্টা করেছে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সূরাটা খানে কাবার দেওয়ালের মধ্যে লিখে রাখেন। কাফেরদেরকে বলল, তোমরা যা কিছু শিখেছো, তোমাদের সমস্ত জ্ঞান, তোমাদের সমস্ত গবেষণা, তোমাদের সমস্ত সহযোগিতা, সব কিছু নিয়ে তোমরা আমার এই সূরা কাউসার, ছোট্ট সূরা, এটার মতো করে একটা সূরা বানাও দেখি। সবাই এক একজন এক একটা লিখে লিখে আনলো, সূরা কাউসারের পাশে লাগাই। দেখা যায় সূরা কাউসারে আমার আল্লাহ যেভাবে লিখেছেন, সূরা কাউসারকে আমার আল্লাহ যেভাবে সাজিয়েছেন, সূরা কাউসারের শব্দকে যেভাবে সাজিয়েছেন, অক্ষরগুলা যেভাবে সাজিয়েছেন, বর্ণগুলা যেভাবে সাজিয়েছেন, সেগুলার সাথে মিলে না। তারা এক বাক্যে স্বীকার করলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, নয় নয়, এটা মুহাম্মদের বানানো কালাম হতে পারে না, নিশ্চয়ই এটার পিছনে কোনো আধ্যাত্মিক সত্তার হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, নফি জাহেদ বলম করে দিলেন। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, এবং আমি আল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত কোনোদিন কোরআনের কোন আয়াতকে তোমরা পরিবর্তন করতে পারবে? কুদরত কার? সেই কোরআনের ভাষায় আল্লাহ আহলে বাইতে রাসূলের কথা আমাদের সামনে এনেছেন, আওলাদের রাসূলদের কথা আমাদের সামনে এনেছেন।
আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাইয়া। রাসূল বলেন, আমার হাসান এবং আমার হুসাইন এরা আমার কাছে জান্নাতের দুইটা ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান হযরত হুসাইন যখন কান্নাকাটি করতেন, আল্লাহর হাবিব মা ফাতেমা আয-জাহরাকে বলতেন, ফাতেমা আমার হুসাইনকে কান্না করাইও না, আমার হুসাইনকে কষ্ট দিও না, আমার হুসাইন যদি কষ্ট পায় তো আমি রাসূল কষ্ট পেয়ে যাই। আমার নবীর কয়েকজন সন্তান ছিল, তাহের, তৈয়ব, কাসেম, এরা ছিল ইব্রাহিম। আল্লাহ রসুলের 4 জন সন্তান ছিল। কয়জন সন্তান? একটু জোরে বলুন, কয়জন সন্তান? আল্লাহ রসুলের এই সন্তানগুলা বালক হওয়ার আগে, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কারণ এরা যদি বড় হয় তাহলে এরা হয়তো বাবার কারণে নিজেদেরকে নবুয়ত দাবি করার সুযোগ পেয়ে যাবে, পৈতৃক কারণে, অথবা তারা আল্লাহ রসুলকে বাবা ডাকা আরম্ভ করে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরুষ হওয়ার আগে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এবং আল্লাহ রসুল যে কারো বাবা নয়, আল্লাহ রসুল যে কারো দাদা নয়, আল্লাহ রসুলকে বাবা ডাকা যাবে না, দাদা ডাকা যাবে না, ভাই ডাকা যাবে না। এই জাতীয় সম্বোধনগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াতের মাধ্যমে নিষিদ্ধ করে দিলেন এবং ঘোষণা দিলেন, রসুলকে ডাকতে হলে একটা শব্দ দিয়ে ডাকতে হবে, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ রসুলের খতমে নবুয়ত সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, রিজাল বলা হয়, রজুল বলা হয়, পুরুষদেরকে, শিশুদেরকে রিজাল বলা হয় না। যারা বালক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদেরকে বলা হয় পুরুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহর, তিনি কে? আল্লাহর রসুল। সেজন্য আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন, একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আমাদের আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, আমরা ওনাকে খুশ আমদেদ জানাচ্ছি, জনাব জসিমউদ্দিন জিকু সাহেবকে। উনি আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। আপনাদের কাছে কি খারাপ লাগে? খারাপ লাগতেছে? আমি আমার সাবজেক্টের দিকে যাচ্ছি। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন রসুলের পাক একদিন আল্লাহ রসুলের বেটা হযরত ইব্রাহিমকে কুলে নিলেন। এক পাশে হযরত ইব্রাহিমকে নিলেন, আরেক পাশে হযরত ইমামে হুসাইনকে কুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল এক পাশে ইব্রাহিমকে নিলেন, আরেক পাশে কাকে নিলেন? হযরতে ইমামে হুসাইন। তারা তখন খুবই ছোট। আল্লাহ রসুল তাদের এই 2 সন্তানকে কুলে নিয়ে নবী তাদেরকে আদর করতে লাগলেন, মায়া করতে লাগলেন, সোহাগ করতে লাগলেন। আল্লাহর হাবিব একবার ইব্রাহিমের দিকে তাকায়, আরেকবার ইমামে হুসাইনের দিকে তাকায়। এই দৃশ্যকানা রব্বুল আলামিন আরশ আজিম দিক থেকে আমার নবীর দিকে চেয়ে দেখতেন। আল্লাহ পাক সাথে সাথে হযরতে জিবরিল আমিনকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ রব্বুল আলামিন একটা প্রস্তাব দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে একটা জান কুরবান নিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবে দেওয়া হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, গলায় যখন তরবারি চালিয়েছিলেন, ছুরি চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানটা কুরবান নেন নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে একটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন, আর বললেন, ও আমার ইব্রাহিম রে, কদ সাদ্দাকাতার রুইয়া, স্বপ্নে যেটা দেখেছো সেটাই তুমি বাস্তবায়ন করেছো। এখন তুমি জান কুরবান দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমি এই জান তোমার কাছ থেকে নিব না, পরীক্ষায় তুমি পাশ করেছো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই জানটা আমি আমার আখিরি নবীর জন্য রেখে দিলাম। জান আমি কার থেকে নেব? একটু জোরে বলেন না বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা একটু বোঝার জন্য সংক্ষেপে আপনারা একটু খেয়াল করেন। আল্লাহ ওনাকে বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই দাও। বৃদ্ধ বয়সে আল্লাহ থেকে একটা সন্তান পেলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ একটা ওনাকে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। সেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম সন্তানকে জবে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবা তোমাকে জবে করার স্বপ্ন দেখেছি। ইন্নী আরাফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা, যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবে দিচ্ছি, এখন তোমার অপিনিয়ন কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু সেদিন বলেছিলেন যে, বাবা আপনি যেটা দেখেছেন, মা তু উমার ফাফআল মা তু উমার, আপনি যেটা দেখেছেন ওটা বাস্তবায়ন করে ফেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবে দেওয়ার জন্য গেলেন, সমস্ত আয়োজন ইন্তেজাম কমপ্লিট করে যখন সন্তান জবে দিচ্ছেন, তখন আল্লাহ বলতেছেন, ও আমার ইব্রাহিম, তোমাকে যেটা আদেশ করা হয়েছে সেটা তুমি বাস্তবে রূপ দিয়েছো, কিন্তু আমি তোমার কাছ থেকে সন্তান এই প্রাণ জবে দেওয়া এটা আমি আল্লাহ নিব না। এটা আমি বড় ধরনের একটা হাদিয়ার মাধ্যমে আমি এটা মওকুফ করে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটার অর্থ হলো যে ইব্রাহিম এই জান এখন কুরবান হবে না, এটা আমি ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি আখিরি জামানার যে নবী তাফসীরের মধ্যে এসেছে আয়াতের ব্যাখ্যায়, আমি এই জান কুরবানিটা আমার আখিরি নবী থেকে আদায় করে নেব। কারণ জবেহা আযীম এটা মানুষ যেটা যত বড় তার কাছ থেকে হাদিয়া তত বড় নিতে হবে। মানুষ ছোট, হাদিয়া ছোট নিলে কি চলবে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাদিয়া নিয়েছেন একটা দুম্বা, জান ছেড়ে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম ইতিহাস লিখেছেন, তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারিখ ইবনে খালদুনের মধ্যে এসেছে। ইতিহাসের পাতায় আমরা দেখি এই জান কুরবানির ঘটনা একের পর এক ঘটেছে। ঘটতে ঘটতে হযরতে দাদা আব্দুল মুত্তালিবের জীবনীতে এসেছে। ওনার জীবনীতে আসার পরে উনি আবে জমজম হারিয়ে ফেললেন। আল্লাহ ওনাকে স্বপ্ন দেখালেন যে তুমি আবে জমজমটা তালাশ করো। উনি আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ আমার 10টা সন্তান একসাথে যদি জওয়ান হয়ে যায়, আমি আল্লাহ ওই 10টা সন্তানকে নিয়ে আবে জমজম আমি খুঁজে বের করব, আর সেই 10 সন্তান থেকে একটা সন্তান আমি আপনার রাস্তায় কুরবান করে দেব। এটা ছিল দাদা আব্দুল মুত্তালিবের ইচ্ছা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবতীয় কাজ আঞ্জাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে আবার স্বপ্ন দেখালেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার স্বপ্ন বাস্তবায়ন করবে না? হযরত আব্দুল মুত্তালিব 10টা উট কুরবানি দেন। আল্লাহ বলেন, এই তোমার ওয়াদা পূরণ হয় নাই। আব্দুল মুত্তালিব 20টা, তিনি একের পর এক উট কুরবানি দিতে লাগলেন, ওনার ওয়াদা পূরণ হচ্ছে না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আলেমের কাছে গেলেন। সেই সময়ের বড় আলেম থেকে পরামর্শ নিলেন। উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটা ওয়াদা করেছিলেন,
আপনি যদি আপনার কাজটা সম্পন্ন করতে পারেন, আপনার 10টা সন্তান থেকে একটা সন্তান আপনি আল্লাহর রাস্তায় কুরবান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোন সন্তানকে কুরবানি করবেন? আপনাদের মনোযোগ ঠিক আছে? মনোযোগ ঠিক আছে? খুব ভালোভাবে খেয়াল করতে হবে কথা। হযরত আব্দুল মুত্তালিবের 10টা সন্তান, তার মধ্যে সবচেয়ে ছোট সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর আব্বাজান। আমাদের নবীর আব্বাজানের নাম কি? একটু সবাই বলুন না, নবীর আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 10টা সন্তানের নাম লটারি করতে লাগলেন। আল্লাহর সাথে ওনার ওয়াদা হয়েছে, আমি আমার একটা সন্তানকে কুরবানি দেব। এখন 10 সন্তান থেকে কাকে কুরবানি দিবেন এটা লটারি করতে লাগলেন। লটারির মধ্যে বারবার হযরত আব্দুল্লাহর নামটা উঠে যায়। আল্লাহ বলেন, আব্দুল্লাহকে যদি এখন কুরবানি দিয়ে দেওয়া হয়, আব্দুল্লাহর পেশানিতে আমার আখিরি নবীর নূর মুবারক আছে, আব্দুল্লাহর কুরবানি এখন হবে না। ও আমার আব্দুল মুত্তালিব। তখন তাকে সমকালীন আলেমরা পরামর্শ দিল। আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে ইলহাম করলেন, আমার আব্দুল মুত্তালিবের জন্য সেই সময়ের আরবের সবচেয়ে দামি বড় বড় লাল 100 উট আব্দুল মুত্তালিব কুরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো আল্লাহর সেই ইচ্ছা রয়ে গেছে। আল্লাহ যে জান কুরবানি দেওয়ার কথা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা এখনো রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে এক পাশে, হযরতে হুসাইনকে এক পাশে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে প্রস্তাব পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নবী, আমি আল্লাহ দেখতে পাচ্ছি আপনার কাছে হুসাইনও প্রিয়, আপনার কাছে আপনার বেটা ইব্রাহিমও বড় প্রিয়, কিন্তু এই 2 জন থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। এই 2 জন থেকে একজনের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতকে বাঁচাতে হবে। আপনি কাকে ছাড়বেন আর কাকে রাখবেন? আমার নবী বললেন, জিবরিল আমিন, আমার বেটা ইব্রাহিম যদি চলে যায়, আমার বেটা ইব্রাহিমকে যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাহলে আমি একা কষ্ট পাবো, কোনো অসুবিধা হবে না। আর যদি আমার হুসাইনকে যদি আল্লাহ এখন নিয়ে যায়, আমার লাখতে জিগার নূরে নজর, আমার কলিজার টুকরা ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার নাতি হাসান কষ্ট পাবে, আমি রসুল কষ্ট পাবো। এই জন্য এই মুহূর্তে আমি হুসাইনকে ছাড়তে চাই না। আমার হুসাইন আমার কাছে থাকবে। আর আল্লাহ যদি চায় আমার ইব্রাহিমকে নিয়ে যাক, ইব্রাহিম চলে গেলে আমি নবী একা কষ্ট পাবো, কিন্তু হুসাইনকে হারিয়ে ফেললে আমার ফাতেমাও কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই ইচ্ছার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন শিশু অবস্থায় আমার নবীর বেটা ইব্রাহিমকে নিয়ে গেলেন আর হুসাইনকে রেখে দিলেন। হুসাইনকে রেখে দেওয়ার পরে আল্লাহ রসুল হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন, নবী যখন সাজদায় পড়তেন, হাসান এবং হুসাইন আমার নবীর কাঁধের উপর উঠে চড়ে বসত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাজদা অবস্থায় হুসাইন যখন নবীর কাঁধে উঠতেন, হাসান যখন নবীর কাঁধের উপর উঠতেন, আমার নবীর সাজদা লম্বা করে দিতেন। সাহাবায়ে কেরাম মনে করতো নবী বোধহয় কোনো সমস্যা হয়েছে, আল্লাহ রসুল কেন সাজদা এত লম্বা করতে লাগলেন? অথচ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান এবং হুসাইন যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় নিজ আগ্রহে আপনার কাঁধ মোবারক থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি রসুল সাজদা থেকে উঠবেন না। সে হুসাইন এবং হাসান আওলাদে রসুলদের ব্যাপারে আজকে আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে, অনেকের মধ্যে বিভ্রান্তি আছে, অনেকেই নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আহলে বাইত রসুল কারা, আওলাদে রসুল কারা, তাদের পরিচয় স্পষ্ট করেছেন এভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা
আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আপনার রব আহলে বাইত রসুল যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পবিত্র করতে চান, এত পবিত্র রাখতে চান, দুনিয়ার কোনো নাপাকি তাদেরকে। ইমাম হুসাইনের গুনাহ হয়েছে, ইমাম হাসানের গুনাহ হয়েছে, মৌলা আলী শের খুদার গুনাহ হয়েছে, তাহলে তাদের ঈমান কি থাকবে? কারণ তাদের গুনাহ থেকে পবিত্র হওয়া, নাপাকি থেকে পবিত্র হওয়া, সর্বপ্রকার অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার ঘোষণা দিয়েছেন কে? আমার নবী একদিন একটা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মুবারাকা বয়ান দিচ্ছেন। মায়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রসুল একদিন একটা কালো চাদর নবী মাথার উপর দিলেন। মাথার উপর দেওয়ার পরে এই চাদরখানা নবী চারিপাশে আল্লাহ রসুল এই চাদরখানা মুড়ি দিয়ে বসলেন। একটু পরেই সেখানে ইমামে হুসাইন আসলেন। নবী চাদরের ভিতরে ইমামে হুসাইনকে নিলেন। এরপরে ইমামে হাসান আসলেন। নবী ইমামে হাসানকে চাদরের ভিতরে নিলেন। এরপরে মা ফাতেমাতা জাহরা আসলেন। রসুল তাদেরকে, মা ফাতেমাকে চাদরের ভিতরে নিলেন। এরপরে মৌলা আলী শের খুদা আসলেন। মৌলা আলী শের খুদাকে চাদরের ভিতরে নিলেন। আল্লাহ রসুল আল্লাহর দরবারে হাত তুললেন, বলেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি। আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফের আরেকটা আয়াত সূরা আলে ইমরানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অনুসারী, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নাজরান নামক এক জায়গায় আল্লাহ রসুলের সাথে খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদের সাথে একটা তর্ক হলো। তারা একটা দাবি পেশ করলো যে, হে আখিরি নবী, আপনি তো দাবি করলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর আল্লাহর রসুল নবী, কিন্তু উনি তো বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। তো তাদের একটা ধারণা ছিল, বাবা ছাড়া সন্তান হওয়া কোনো নারীর জন্য, এটা কি আমাদের সমাজ কখনো গ্রহণ করবে? কি বলেন, গ্রহণ করবে? আমাদের সমাজে কোনো নারীর যদি বিবাহ না হয়, তার যদি সন্তান এসে যায় গর্ভে, এটা কি আমাদের সমাজ কখনো মেনে নিবে? একটু আজানটা শেষ হয়ে যায়। না মুহাম্মদ ওয়া আলি कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन, कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न रहता तू न रह जा तेरी शहादत ऐ हुसैन। सलातुनिया तेरी कुर्बानी जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबाद तेरी बदौलत ऐ हुसैन, कलमाए तौहीद है तेरी শাহাদাত আয় হোসেন। বলতে পারবেন না? একটু একটু মোহব্বত বলবেন। কলমায়ে তৌহিদ হে তেরি শাহাদাত আয় হোসেন, তো না রেহতা তো না রহ যা तेरी शहादत
आए हुसैन सलातुन या जी कलमाए तौहीद है तेरी शहादत आए हुसैन। आज के जे আমরা ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद এটা হলো সুফিদের ব্যাখ্যা। আউলিয়া কেরাম পৃথিবীর ইতিহাসে দুই ধরনের কোরআনের ব্যাখ্যা আছে, একটা হলো শরীয়তের আলেমদের ব্যাখ্যা, আর একটা হলো তরিকতের সুফি দরবেশ আল্লাহর ওলিদের ব্যাখ্যা। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद, ইসলাম যুগে যুগে কালে কালে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষেত্রে যখনই বাতিল শক্তি হকের সামনে এসে দাঁড়িয়েছে, তখন ইমাম হুসাইনের মতো আল্লাহ রসুলের প্রেমিক আশেক রসুলদের কুরবানির মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। তো এই কালামের মধ্যে বলা হচ্ছে যে কালিমায়ে তৌহিদ হে তেরি শাহাদাত আয় হুসাইন, যে হুসাইন যখন আপনি যখন ফুরাতের তীরে অবস্থান করেছিলেন, আপনি যদি সেদিন কারবালার ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে না দিতেন, ইয়েজিদ যেভাবে আল্লাহ রসুলের দ্বীনকে বরবাদ করে দিচ্ছিল, নবীর ইসলামকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, সে যেভাবে আল্লাহ রসুলের করে দেওয়া হালালকে হারাম করে দিয়েছিল, হারামকে হালাল ঘোষণা করেছিল, নারীদের সাথে অবাধ মেলামেশাকে যে ইয়েজিদ হালাল করে দিয়েছিল, সেদিন যদি আপনার রক্তের যদি কারবালার ময়দান রঞ্জিত না হতো, আজকে কালিমায়ে তৌহিদ আমরা পেতাম, ইসলাম আমরা পেতাম। এটা হলো এই জন্য বলা হচ্ছে তু না রেহতা তু না রেহেজা তেরি শাহাদাত আয় হুসাইন। হুসাইন আজকে আমাদের মাঝে জিন্দা নাই, কিন্তু ঘরে ঘরে ইমামে হুসাইনের রুহানি সন্তান আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এই বাংলার জমিনে ইমামে হুসাইনের উত্তরসূরি হলো শাহজালাল ইয়ামানি, শাহপরান মুজাররেদি, শাহজালাল মুজাররেদি। আজকে বাংলার জমিনে আউলিয়া কেরাম যদি না থাকতো, ইমামে হুসাইনের যে ইসলাম সেটা পাওয়া যেত। আজকে আউলিয়া কেরামদের কুটি এই বাংলার জমিনে আছে। মাইজভান্ডারের মতো গৌসুল আজম এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত আছে বিদায় বাতিলরা মাঝে মাঝে আমাদেরকে নাড়া দেয়, ধাক্কা দেয়, কিন্তু আল্লাহর ওলিরা জমিনে শুয়ে থাকার কারণে, আল্লাহর ওলিদের প্রকৃত অনুসারীরা এই জমিনে তরবারি হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে রাজপথে যখন নামে, তখন বাতিল আবার ঘরে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমরা একটা মজমুয়ায় আসলাম, একটা মজলিসে আমরা আসলাম, এই এলাকাটা কেমন ছিল আমি জানি না, কিন্তু ধারণা করে নিতে পারি এক সময় এই বাংলার জমিন আজকে যে সমস্ত রাস্তাঘাট, রুটঘাট, যে সমস্ত উন্নয়ন আজকে বাংলাদেশের জমিনকে আলোকিত করেছে, এই জমিনে যদি আল্লাহর আউলিয়া কেরামদের কদম না পড়তো, তাহলে এটা বক ভাল্লুকের দেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে তেরি কুরবানি ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत आए हुसैन। कलमाए तौहीद है तेरी शहादत आए हुसैन सलातुन या। বলা হচ্ছে তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো। ইমাম হুসাইনের রক্তে সেদিন কারবালার ময়দান, আহা, সেদিন ইমাম হুসাইন ইয়েজিদি সৈন্যদেরকে প্রশ্ন করেছিলেন। ইতিহাসের পাতায় আমরা দেখি যে ইয়েজিদি সৈন্যদের ভিতরে হাজার হাজার হাফেজে কোরআন ছিল, হাজার হাজার মুফতি মুহাদ্দিস ছিল, হাজার হাজার
মুফাসসিরে কুরআন ছিল, হাজার হাজার আশেকে রসুল দাবিদার মুনাফিক ছিল। ইমাম হুসাইন প্রশ্ন করেছিলেন, তোমাদের ভিতরে এত হাফেজে কোরআন, এত বড় বড় মুফতি, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসিরে কোরআন, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি ওই ইয়াজিদি সৈন্যরা, তোমরা যার সামনে দাঁড়িয়েছো আমি নবীর আওলাদকে কি তোমরা চিনতে পারছো না? তোমাদের ভিতরে কি একজনও ইমানদার নেই? অথচ সবার সিনায় কোরআন আছে। তাহলে বোঝা গেল শুধু সিনাই কোরআন থাকা, মাথায় পাগড়ি থাকা, মাথায় টুপি থাকা, লম্বা জুব্বা থাকা এটা হকের নিশানা নয়। হকের নিশানা হলো আমার খাজা গরিব নওয়াজ বলেছেন, শাহ আস্তে হুসাইন বাদশাস্তে হুসাইন। হুসাইন হলো বাদশাহ, হুসাইন হলো দিন, হুসাইনের কারণে দিন জিন্দা হয়েছে। এটা হলো আউলিয়া কেরামের ব্যাখ্যা। ইয়া রাসূলুল্লাহ, অতএব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর আউলিয়া কেরামদের নজর একটা, এরা হলো শরীয়তের ডাক্তার, এরা কলবের ডাক্তার। এই যে যিনি শুয়ে আছেন, আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ফার্মেসিওয়ালার কাছে ওষুধ দেয়, ফার্মেসিওয়ালা পড়ে পড়ে ওষুধ দেয়, আর ডাক্তার রোগ বুঝে ওষুধ দেয়। অনুরূপভাবে আমরা যারা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন হাদিসের ব্যাখ্যা করে নেওয়ালা, আমরা হলাম ফার্মাসিস্ট। আমরা প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ দেই, আর রোগীর ভিতরে কি রোগ হয়েছে এটার নিরাময় করে দেয় শাহ খায়রুজ্জামান শাহ, গৌসুল আজম মাইজভান্ডারী, গুলামুর রহমান মাইজভান্ডারী, আহমদুল্লাহ মাইজভান্ডারীদের মতো প্রকৃত আল্লাহর বলিরা। জামাতের সময় হয়েছে, আমাদের হয়তো মেহমান এসেছেন, নামাজ আমরা এখানে পড়বো। আমরা যাদের উজু নেই আপনারা একটু কষ্ট করে উজু করে আসেন। 8:30 আমরা এখানে জামাত শুরু করব। এরপরে ইনশাল্লাহ যে প্রসঙ্গ আমি তুলেছিলাম সেটার একটা হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, जहाँ में যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ, আর তো কেহ নাই, जहाँ में যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহতারাম হাজরিন, তো আওলাদ রসুলদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে যে আয়াতের কথা আমি বলতে চেয়েছিলাম, এই আয়াতটাকে বলা হয় আয়াতে মুবাহালা। আয়াতে মুবাহালা, এই আয়াতটা নাজিল হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ সম্পর্কে, যখন ওনার উম্মতরা, ওনার কিছু অনুসারী আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশাহ নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো হিজরত করে যাওয়ার পরে কিছুদিন পরে নাজরান নামক এক জায়গায় তারা আল্লাহ রসুলের সাথে তারা হযরত ঈসা রূহুল্লাহ সম্পর্কে বাদানুবাদ করতে লাগলেন। তাদের দাবি হলো, যেহেতু বাবা ছাড়া, স্বামী ছাড়া স্ত্রী মহিলা মরিয়ম থেকে সন্তান হয়েছে, এটা কোনোদিনও সম্ভব না। এটা এই জন্য তারা ঈসা রূহুল্লাহকে
এত বেশি ভালোবাসতো, মোহাব্বত করে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ওয়াহাদানিয়তের পরিচয়, আল্লাহর পুত্র আছে কি নাই, আল্লাহর পরিবার আছে কি নাই, এটার পরিচয় সম্বলিত একটা কোরআন শরীফের সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী নয় এবং আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। তার মানে আল্লাহর কোনো বংশ পরিচয়ের দরকার নাই, আল্লাহর কোনো পরিবারের দরকার নাই। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, যার সাথে কোনো শরীক করা যাবে। এই জন্য কোরআন শরীফের আরেক জায়গায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলেন আসমান এবং জমিন পরিচালনায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে সূর্য ওঠা, নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যাওয়া, প্রতিদিন রাত হওয়া, রাতের পরে দিন আসা, ঘড়ির কাঁটা অনুযায়ী মানুষের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে সব কিছু পরিচালনা করা। এই পরিচালনা করার ক্ষেত্রে, বিশ্ব ভূখণ্ড পরিচালনা করার ক্ষেত্রে আসমানের একটা স্রষ্টা, জমিনের একটা স্রষ্টা যদি এইরকম হতো তাহলে লাফা সাদাতা, আল্লাহর জমিনে বিশৃঙ্খলা হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকে অসুবিধা হবে না? কি বলেন, হবে কি হবে না? চট্টগ্রামের একজন প্রধানমন্ত্রী, ঢাকার একজন প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একজন একটা সিদ্ধান্ত দিলে সেটা অন্যজনে বাতিল করার সুযোগ তৈরি হয়ে যেত। এমনিতেই আমরা দুনিয়ার মানুষ এক নেতায় বিশ্বাস করে চলতে পারি না, সেখানে যদি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একাধিক প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে না? কি বলেন, দিবে কি দিবে না? এই জন্য আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আসমান এবং জমিন পরিচালনায় যদি একাধিক মালিক থাকতো, একাধিক আল্লাহ থাকতো, তাহলে অবশ্যই ফিতনা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন বিতর্ক দেখা দিল, আল্লাহ রসুল, আমরা তো ঈসা আলাইহিস সালামের জীবনী অনেক শুনেছি উলামায়ে কেরামের জবানে, যখন ঈসা আলাইহিস সালামের মাকে যখন তার বংশের লোকেরা প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন, একের পর এক যখন তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামা তিনি ফাআশারাত ইলাইহি, দুলনায় দুল খাওয়া সন্তানের দিকে ইশারা করে বললেন, আজকে আমি কথা বলবো না, যা বলার দুলনায় দুল খাওয়া ওই সন্তানেই তোমাদের কথার জবাব দিবে। জোরে বলেন সুবহান। কুদরত কার? কুদরত কার? আপনারা যার কাজ তাকে করতে দেন। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে নাজরানের ওই অধিবাসীরা, তাদের দাবি হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং নবী, আল্লাহর বান্দা এবং নবী। তো ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কিভাবে হলো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি, পুরুষ স্পর্শ করে নাই, এরপর আমার কিভাবে সন্তান হবে? ক্বালা কাযালিক, আল্লাহ বলেন তোমার রব যেভাবে চান সেভাবেই হবে, এবং এটাই আল্লাহর কুদরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বংশের লোকেরা যখন প্রশ্নের উপর প্রশ্ন করতে লাগলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওই লোকেরা বলল, আমরা এই দুলনায় দুল খাওয়া শিশুর সাথে কিভাবে কথা বলবো? এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে নাকি? এই কথা বলতে না বলতেই দুলনায় দুলতে থাকা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলা আরম্ভ করতে লাগলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, খবরদার, তোমরা আমার মাকে ব্যভিচারিণী বলবা না, তোমরা আমার মায়ের বিরুদ্ধে কোনো অপবাদ দিবে না, আমার মায়ের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করবে না, যা জিজ্ঞেস করার আমাকে করো। আমি ঈসা দুলনা থেকে জবাব দিচ্ছি, ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আমাদের দেশের এক ধরনের বাতিল আছে, এরা বলে আমাদের নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। আরে 40 বছর তো অনেক লম্বা সময়। হযরত ঈসা আলাইহিস সালাম দুলনায় দুলকাইতেছেন, ওই দুলনায় দুলে দুলে বলতেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমার প্রসঙ্গ সেটা না। তো আল্লাহ রসুল খ্রিস্টানদেরকে একটা প্রস্তাব দিলেন, আল্লাহর তরফ থেকে একটা প্রস্তাব আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ওরা যেটা দাবি করে সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের সাথে একটা মুবাহালা হবে, তাদের সাথে একটা মুনাজারা হবে, তাদের সাথে একটা বাহাস হবে। নাজরান নামক খোলা ময়দানে, খোলা আকাশের নিচে, খোলা ময়দানের মধ্যে তাদের সাথে মুবাহালা হবে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন, কুল তাআলাউ নাদউ আবানানা ওয়া আবানাকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খ্রিস্টানদেরকে বলুন, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলুন, নাদউ আবানানা ওয়া আবানাকুম, আসো আসো আমরা সবাই খোলা ময়দানে যাব, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবে, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব, ওয়া নিসানা ওয়া নিসাকুম, তোমরা তোমাদের ঘরের মহিলাদেরকে নিয়ে আসবে, আমি আমার ঘরের মহিলাদেরকে নিয়ে আসব। তোমরা যে দাবি করছো, তোমাদের সেই দাবি যদি সত্য হয়ে থাকে, আর আমি যেটা দাবি করছি, আমি যদি আমার দাবির উপর অটল থেকে থাকি, তাহলে সুম্মা নাবতাহিল ফালাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, আমরা একে অপরের বিরুদ্ধে বদদুয়া করব, যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। বলো, তোমাদের দাবি আমার দাবি, দুইজন এক জায়গায় আসবো, তোমরা এক পাশে থাকবো, আমি আরেক পাশে থাকবো, আমি আমার পরিবার নিয়ে আসবো, তোমরা তোমাদের পরিবার নিয়ে আসবে, উভয় পরিবার এক জায়গায় হবে। এক জায়গায় হওয়ার পরে আমরা একে অপরের বিরুদ্ধে বদদুয়া করব, একে অপরের উপরে লানত কামনা করব, একে অপরকে অভিশাপ দেব। যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। এই প্রস্তাব দিয়ে রসুল তাদেরকে পাঠিয়ে দিলেন। এখন তারা পরের দিন তাদের একজন আমিরকে নিযুক্ত করলেন। তাদের মধ্যে যিনি আল্লাহ রসুলের সাথে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতেছেন, সে পরের দিন ময়দানে আসলো, খোলা ময়দানে। আসার পরে সে তার লোকদেরকে বলল যে আমরা মাঠে যাওয়ার আগে আমি একটু মাঠে গিয়ে দেখে আসি। খোলা ময়দানের মধ্যে আসলেন আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর পরিবার থেকে আল্লাহ রসুল নিজে আসলেন। আল্লাহ রসুল ডান হাতি ইমাম হাসানকে ধরলেন, বাম হাতি ইমাম হোসেনকে ধরলেন, পিছনে মা ফাতেমা জাহরাকে নিলেন, এর পিছনে মৌলা আলী শেরে খোদাকে নিলেন। আল্লাহ রসুল বললেন, এ আমার পরিবারের সদস্যরা শোনো, আমি রসুল যখন দোয়া করব তোমরা প্রত্যেকেই আমিনু, তোমরা সবাই আমিন বলবা, তোমাদের আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খ্রিস্টানদের পক্ষ থেকে যিনি প্রতিনিধি হলেন, উনি অদূর দূর থেকে গাছের আড়াল হয়ে আল্লাহ রসুলের দিকে চেয়ে থাকলেন, আল্লাহর নবীর দিকে তাকালেন। সে দেখার পরে তার ঘরে ফিরে গেলেন। তার খ্রিস্টান বড় বড় আলেমদেরকে বলতে লাগলেন, বাইরে তোমরা নাজরানের ওই খোলা ময়দানে যেও না, ওই জায়গার মধ্যে আমি দেখলাম মুহাম্মদের সাথে এমন দুইটা ছোট্ট ছোট্ট শিশু এসেছে, তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে
আল্লাহ পাহাড়টাকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাও, এই কথা বলে যদি তারা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জবানের কারণে এক পাহাড়কে অন্য জায়গায় নিয়ে যাবে। যে তারা যদি দোয়া করে, ওই ছোট ছোট মাসুম শিশুগুলা যদি দোয়া করে, তাহলে তারা যদি বলে আল্লাহ এই পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ স্বর্ণ বানিয়ে দিবেন, আল্লাহ পাহাড়টাকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাও, এইভাবে যদি দোয়া করে, আল্লাহ সেই পাহাড় সেখান থেকে তুলে তারা যেখানে চায় সেখানে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। জোরে বলুন সুবহান। আল্লাহর কাছে সে ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আওলাদ রসুল ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর যে জবে, মনে আছে আপনাদের? ইসমাইলকে তো জান কুরবানি দেওয়া হয় না এখনো, জান কুরবানির পর্বটা এখনো রয়ে গেছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারবালার জমিনে আপনার নবী, আপনার বংশ আমার হুসাইনকে কতল করা হবে। হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন এসে যাবে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে। চারিদিকে গোটা আরবের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে ইয়াজিদ যখন আমার নবীর দিনকে ধ্বংস করার জন্য পাগল হয়ে গেল, ইয়াজিদ যখন আমার নবীর দিনকে ধ্বংস করে দিচ্ছিল, ইমাম হুসাইনকে বড় বড় সাহাবীরা বলেছিলেন, হুসাইন আপনি কারবালায় যাবেন না, আপনি ফুরাতের তীরে যাবেন না, আপনাকে তো কতল করা হবে, কুফার অধিবাসীরা আপনাকে তারা ছাড় দেবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি দিয়ে আহ্বান জানানো হচ্ছিল, ইমাম হুসাইন আপনি আসেন, আমাদের তো কোনো ইমাম নাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা চিঠি পাওয়ার পরে, শত শত চিঠি পাওয়ার পরে সবার পরামর্শক্রমে একটা চিঠি লিখে ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিলকে দিয়ে কুফার জমিনে পাঠালেন, আর বললেন মুসলিম ইবনে আকিল তুমি কুফার জমিনে যাও, আর সেখানে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখবেন, এরপর আমি হুসাইনকে যদি তুমি গ্রিন সিগন্যাল দাও, তাহলে আমি হুসাইন কারবালার জমিনের দিকে রওনা হয়ে যাব। ইমাম হুসাইন চাইলে মদিনা শরীফে বসে আরামে আয়েশে জীবন কাটাতে পারতেন, আওলাদ রসুল রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসওয়ারা নিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু এরপরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু জেনে বুঝে ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছিলেন। একটা মাত্র মকসদ, একটা মাত্র উদ্দেশ্য, সেটা ছিল আমার নবীর দিনকে জিন্দা করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য। তাও ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় জান কুরবানি দেওয়া হবে এটার বিনিময়ে, ইসমাইলের বিনিময়ে। সেই জান কুরবানি দেওয়ার জন্য মুসলিম ইবনে আকিলকে তিনি সর্বপ্রথম পাঠালেন। কুফার মানুষ কত বড় গাদ্দার, তারা কত বড় মুনাফিক। মুসলিম ইবনে আকিল যখন সেই কারবালার কুফার জমিনে গেলেন, তখন কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। সে তার ভিতরে একটু আহলে বাইতের প্রতি মহব্বত ছিল, তার অন্তরে নবী প্রেম ছিল। সে কোনোভাবেই আওলাদ রসুলদের প্রতি কঠোর হতে পারছেন না। মুসলিম ইবনে আকিল যখন কুফার জমিনে গেলেন, এখানে একটা কথা, যেহেতু এটা এখানে আপনারা বেশিরভাগই তরিকতের বাইরে আছেন, একটা কথা এখানে বলে রাখতে হয়, সেটা হলো আমি মুসলিম ইবনে আকিলের কথা বলার আগে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের একটা ঘটনা বলতে চাই। উনি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা এনেছেন এভাবে, যে মসনবী শরীফের এক ঘটনা হলো, একজন যুবক সে প্রত্যেক দিন তার প্রেমিকার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। তার প্রেমিকা ছিল খুবই সুন্দরী, সে প্রত্যেক দিন তার প্রেমিকার জন্য দাঁড়িয়ে থাকে। এখন তার প্রেমিকা যখন সেখান দিয়ে যেত, সে তার প্রেমিকাকে দেখত। কথা বুঝতে পারছেন? এখন তার প্রেমিকা একদিন বুদ্ধি করে কি করলো, তার আগেই সে আরো কয়েকটা মেয়েকে পাঠালো। আরো কয়েকটা মেয়ে যখন আসলো, ওই যুবক এক একদিন
এক এক মেয়ের দিকে তাকায়, ওই মহিলাগুলোর দিকে সে তাকায়, ওই তার আসল প্রেমিক ভালো মাসোয়ারা পেয়ে যায়, আসল পীরের বায়াত ছেড়ে দেয়, অন্য পীরের কাছে দৌড়ায়া দৌড়ায়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? এক পীরের বায়াত থাকলে আরেক পীরের বায়াত গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু এক পীরের কাছে কিছুদিন থাকলেন, বায়াত কিছুদিন নিলেন, এরপরে অন্য পীরের সংস্পর্শে যাওয়ার পরে, আরেকজন পীরের চেহারা দেখার পরে, আরেকজন পীরের দরবারে ভালোভাবে খাওয়া দাওয়ার ইন্তজাম ভালো হওয়ার কারণে আসল পীর ছেড়ে দিলেন। মসনবী শরীফের জালালউদ্দিন রুমি বলেন, তুমি আশিকে রসুল নও, তুমি আশিকে ইলাহি নও, তুমি হল একজন বন্ড প্রেমিক। তুমি যখন যাকে দেখো তার প্রেমিক হয়ে যাওয়া, এটা কোনোদিন আসল মুরিদের কাজ হতে পারে। এই জন্য দামান যেটা ধরবেন সেটা যেন ছুটে না যায়, সেটা কি হয়ে না যায়। দামান যদি একবার ছুটে যায় তাহলে আর সেই দামানের ছায়ায় আসা যাবে। গৌসুল আজম মাইজভান্ডারী উনি হলেন এই বাংলাদেশের, এই চট্টগ্রামের যত আউলিয়া ইকরাম, ওনাকে যাদের ইতিহাস আমরা পড়েছি, আমরা শুনেছি, কিতাবে পড়েছি, সমস্ত বড় বড় আলেমরা, পীর বুজুর্গরা গৌসুল আজমের দরবারে গিয়ে তারা হাজিরা দেয়, কদমবুসি করে দরবারে গিয়ে সেখান থেকে সাহায্য কামনা করে। আর বর্তমান সময়ের কিছু বন্ড আশেক, বন্ড প্রেমিক গৌসুল আজমের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? এবং আমাদের কিছু ভাইয়েরা তারা বলে যে আল্লাহর ওলিদের দরবারে এগুলা যদি এত হক দরবার হয়, তাহলে এখানে হিন্দুরা কেন যায়, এখানে বৌদ্ধরা কেন যায়, এখানে খ্রিস্টানরা কেন যায়, এখানে পাদ্রীরা কেন যায়? আছে না এরকম কথা বললেওয়ালা? এটার একটা জবাব দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? জবাবটা শুনবেন। জবাবটা আমার না, জবাবটা আল্লাহর কালামের। সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শরীফের দুইটা আয়াত। আমি তো একটু আগে জামাতের আগে বলেছিলাম, কুরআন শরীফের ব্যাখ্যা একটা হবে শরীয়ত দিয়া, একটা হবে এলম দিয়ে। এলমের শরীয়ত দিয়ে একটা তাফসির হবে, আরেকটা তাফসির হবে এলমে মারিফত দিয়ে, এলমে লাদুনি দিয়ে। এলমে লাদুনি আলেমদের কাছে নাও থাকতে পারে, কিন্তু এলমে লাদুনি, এলমে আতাই, এলমে মারিফত, এলমে হাকিকত আল্লাহর ওলিদের কাছে আছে না নাই? সুফি দরবেশদের কাছে আছে। এটা হলো সুফিয়ানা ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তওবার এক জায়গায় বলতেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে, মুশরিকদেরকে যেই অবস্থায় পাবে সেই অবস্থায় তোমরা তাদেরকে কতল করবে। এটা হলো কোরআন শরীফের একটা আয়াত। মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কতল করবে। মুশরিকদের কি অর্থ? এটা কোরআন শরীফের জাহিরি অর্থ। এই আয়াতকে আরেকটা আয়াত দিয়ে আল্লাহ প্রথম আয়াতের হুকুমকে রহিত করলেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল মুশরিকদেরকে কতল করা যাবে না। আল্লাহ প্রথমে বলেছেন সকল মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই কতল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের মধ্যে কেউ যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেন, মুশরিক সবাই না, মুশরিকদের ভিতর থেকে কেউ কেউ যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেন, আপনার মজলিসে বসতে চায়, আপনার কাছে সাহায্য কামনা করেন, ফাজিরহু, অবশ্যই আপনি তাদেরকে আশ্রয় দিবেন, আপনার মজলিসে বসার সুযোগ করে দিবেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেন তারা আল্লাহর কালাম শুনতে পারে।
এক আয়াতে বলেছেন মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কি করো, জোরে বলেন না, সেখানে কি করো, যেখানে পাবে সেখানে। আর এই আয়াতে বলতেছেন মুশরিকরা যখন আপনার কাছে আশ্রয় চাইবে, যখন আপনার কাছে সাহায্য চাইবে, আপনি তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে আপনার মজলিসে বসার অনুমতি দিবেন। কারণ হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আপনার মজলিসে বসলে তারা আপনার কথা শুনতে পারবে। সুম্মা আবলিগুহু মা আমানা, অতঃপর তাদেরকে আপনি নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছিয়ে দিবেন। কারণ তারা সব কিছু ফাহুমলা বিআন্নাহুম কওমুন, তারা এমন একটা কওম, এমন এক সম্প্রদায়, লা ইয়ালামুন, তারা জানে না, বুঝে না। এখন তারা যদি, এখানে মুশরিক বলতে শুধু মুশরিক না, কাফের, বেদিন, ইহুদি, নাসারা সবাই, সুফিয়ায়ে কেরাম এটার তাফসীর করেছেন এভাবে, যদি মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, বৌদ্ধরা, হিন্দুরা, বিধর্মীরা যদি আপনার মজলিসে আসার সুযোগ না পায়, আপনি যদি বলেন আমার দরবারেও মুসলিম আসা যাবে না, তাহলে সে আপনার কথা শোনার সুযোগ পাবে না, আপনার কথা শোনার সুযোগ পাবে না। এখন তাকে যদি আমার কথা শোনাতে হয়, আমার দরবারে আনা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এখন আমি যদি আমার দরজা গেট লক করে রাখি, আমি যদি তাকে প্রবেশ করতে না দিই, তাহলে সে আমার কথা শুনবে না। আল্লাহ বলতেছেন সে যদি আপনার কথা শুনতে পারে, তার ভিতরে হেদায়েত আসতে পারে। নবীর কথা শোনার কারণে হেদায়েত আছে কি আছে না নাই? একজন আল্লাহর ওলির কথা যখন, একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কথা যখন একজন মানুষ শুনবে, একজন বাতিল যখন শুনবে, তার ভিতরে ইসলাম আসার সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিদের দরবার সবার জন্য উন্মুক্ত। সবার জন্য কি? জোরে বলেন না, সবার জন্য দরজা খোলা, যার মন চায় সে আসতে পারবে। না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সেজন্য আমরা বলি আল্লাহর ওলিদের দরবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সর্বসাধারণের জন্য। এখানে যদি শুধু আমি আসি, আমি তো ইমানদার, আমি তো আশিকে রসুল, আমি তো আশিকে বলি, এই দরবার তো কেবল আমার জন্য না, এই দরবার সবার জন্য। এখানে হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, এখানে সকল প্রকারের মানুষ আসবে, এখান থেকে হেদায়েত নিবে। সবাই আছে এখানে, সবাই আসবে। এই জন্য আমাদের এক উস্তাদ, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের হুজুর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ দরসুল কোরআন মাহফিল একটা কথা বলেছিলেন যে আল্লাহর ওলিদের দরবার নির্দিষ্ট মানুষের জন্য সীমিত হতে পারবে। আল্লাহর ওলিদের দরবার সবার জন্য। যিনি পীর হবেন উনি সবার জন্য, যিনি কামেল পীর উনার দরবার সবার জন্য মুক্ত, উনিও সবার, সবাই উনার। এই জন্য সকল ধরনের মানুষ গৌসুল আজমের দরবারে হাজিরা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের দরবারে আরবের অদূর গ্রাম থেকে, বুখারী শরীফে এই হাদিসটা এসেছে, আল্লাহ রসুলের দরবারে একেবারে গ্রামীণ জনপদ থেকে একজন মানুষ আসলেন, মুরুক্ষ মানুষ, যার কাছে কোনো লেখাপড়া নাই, জ্ঞান নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে আসলেন, এসে বললেন দুল্লানি আলা মালিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে এমন কতগুলা আমলের কথা বলেন, এমন কতগুলা কাজের কথা বলেন, যে কাজগুলা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। যে কাজগুলা করলে, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কতগুলা আমলের কথা বলেন যে আমলগুলা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর হাবিব বললেন আনতা আবুদুল্লাহ, আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকা বি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা মাফরুদাতা, তোমার উপর যে নামাজ ফরজ হয়েছে সে নামাজ তুমি আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাকতুবাতা, যাকাত যখন ফরজ হয়ে যাবে তুমি যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদানা,
রমজান মাস যখন আসবে তুমি রমজানের রোজা আদায় করবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলগুলা করে বলেছেন, লা আনকুসু হাদা ওয়ালা জিদু, আপনি যে কথাগুলা বলেছেন সেখানে আমি বাড়াবো না কমাবো না, আপনি যা যা বলেছেন সেগুলোর উপর আমি আমল করব। এই কথা বলে সে রসুলের দরবার থেকে বের হয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও তাহলে ফালয়ানজুর হাযা, আমার ওই বান্দার দিকে দেখো, সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। তাহলে সেই লোক ছিল একজন বেদুইন। সে যদি রসুলের পাকের দরবারে না আসতো, সে যদি নবীর দরবার না আসতো, তাহলে কি সে হেদায়েতের বার্তা পেত? কি বলেন, পেত? এজন্য মুমিনের হৃদয় শুধু আল্লাহর ওলিদের দরবার না তো, মুমিনের হৃদয় এই বক্ষ সবার জন্য মুক্ত। হযরত ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহজ সরল মনে কুফার মানুষদেরকে বিশ্বাস করেছিলেন। কুফার মানুষদেরকে বিশ্বাস করার পরে উনি সেই বিশ্বাসের যাজা হিসাবে উনি নামাজে দাঁড়ালেন। মাগরিবের নামাজের ইমামতি যখন করতে লাগলেন, দেখলেন পিছনে মসজিদে মুসল্লি ভরপুর, কিন্তু যখন নামাজ শেষ করলেন দেখলেন পিছনে মুসল্লি আছে মাত্র 10 জন। যেটা বলেন না নাউজুবিল্লাহ, মুসল্লি মাত্র কয়জন? মাত্র 10 জন। এই 10 জন মুসল্লি দেখে হযরত মুসলিম ইবনে আকিল আফসোস করলেন, হায় হায়, তোমরা তো আমার ভাই ইমাম হোসেনকে দাওয়াত করে রেখেছো, আমি তো তোমাদের কথার উপর ভিত্তি করে ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে ফেলেছি। ইমাম হোসেন তো কারবালার জমিনের জন্য রওনা হয়েছে, আর তোমরা এখানে যে অবস্থা শুরু করেছো, ইমাম হোসেনের জন্য এই কুফায় আসা শুভকর হবে? হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কুফার জমিন এসে মুখতার সাকাফির ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে ওনাকে সবাই যখন ছেড়ে যেতে লাগলো, তাওবা নামক একজন মহিলা, যার অন্তরে আহলে বাইত রাসূলের প্রেম ছিল, ভালোবাসা ছিল, ওই মহিলার ঘরে তিনি আশ্রয় নিলেন। ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোটা কুফার জমিনের মধ্যে পুরস্কার ঘোষণা করলো। সে এলান করে দিল যে মুসলিম ইবনে আকিলকে আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন দিয়ে দেওয়া হলো, তখন ওই মহিলা যার ঘরে তিনি আশ্রয় নিয়েছিলেন তার সন্তান মুনাফিকি করে হযরতে মুসলিম ইবনে আকিলের ব্যাপারে ইবনে জিয়াদের কাছে খবর দিলেন। ইবনে জিয়াদ আব্দুল্লাহ ইবনে আশআসের নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠালেন। মহিলা তাওবা নামক ওই ঘরের মধ্যে আসার পরে তাকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো। হযরত মুসলিম ইবনে আকিল তার বিরুদ্ধে জিহাদ আরম্ভ করলেন। তিনি একাই লড়াই করতে লাগলেন। কয়েকজন ইয়েজিদি সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে তাকে এলান করা হলো যে মুসলিম ইবনে আকিল, আমরা আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, আমরা আপনাকে হত্যা করতে আসি নাই। এ কথা বলে তাকে বন্দি করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় নির্মমভাবে তিনি তাকে শহীদ করলেন এবং তার মাথাটা তীরের আঘায় নিয়ে কুফার জমিনের মুসলমানদের সামনে দেখালেন। মুসলমানরা তো আর মুসলমান নাই, এখানে তো সবাই মুনাফিক হয়ে গেল। সবাই মুসলিম ইবনে আকিলকে সাদরে গ্রহণ করেছিলেন, কিন্তু সবাই জীবনের ভয়ে, জানের ভয়ে, মালের ভয়ে, পরিবারের ভয়ে, সন্তানদের ভয়ে মুসলিম ইবনে আকিলকে একা ছেড়ে দিলেন। মুসলিম ইবনে আকিল নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন না মারহাবা। আল্লাহ রসুলের আওলাদ মুসলিম ইবনে আকিলের সাথে তার 2টা সন্তান এসেছিল। একজনের নাম ছিল মুহাম্মদ, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। এই 2টা সন্তানকে তিনি সাবেক কাজীউল কুজা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যিনি একজন কাজী হিসাবে আদালত যার প্রতিষ্ঠিত ছিল, হযরতে কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কাছে তিনি তার দুইটা সন্তানকে আমানত রেখেছিলেন। যখন তিনি শুনলেন মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে, তখন কাজী সুরায় তিনি বড় পেরেশান হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। কাজী সুরাইয়ের একজন সন্তান ছিল যার নাম ছিল আসাদ, কাজী আসাদ। তিনি তার সন্তান কাজী আসাদকে বললেন, বাবা, হযরতে মুসলিম ইবনে আকিলের এই দুই বেটা, এত সুন্দর চেহারা ছিল তাদের, এত নরম চেহারা ছিল তাদের, যাদের দিকে তাকালে আমার নবীর খুশবু পাওয়া যেত, যাদের দিকে তাকালে ইমামে হুসাইনের খুশবু পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মুসলিম ইবনে আকিলের দুই বেটা হযরত ইব্রাহিম এবং হযরতে মুহাম্মদ, এই দুইজনকে তিনি আসাদের হাতে দিয়ে বললেন, বাবা, বাবুল এরাকিন থেকে একটা রাস্তা যাবে, সেই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে মদিনার উদ্দেশ্যে একটা কাফেলা যাবে। এই দুইটা সন্তান যদি এখানে থাকে, তাহলে ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে কতল করবে, তাদেরকে পেলে হত্যা করে ফেলবে। সেই কুফাবাসীদের ভয় ছিল এত বেশি যে মুসলিম ইমাম হুসাইনের কোনো কুফায় আসে নাই, ইমাম হুসাইনের প্রতিনিধি এসেছে। মুসলিম ইবনে আকিলকে পেয়ে মানুষ দৌড়ে দৌড়ে মুসলিম ইবনে আকিলের প্রতি বায়াত গ্রহণ করেছে। এখন এই ইব্রাহিম আর মুহাম্মদ যদি এখানে থাকে, তাহলে তাদের হাতে হাত রেখে তারাও বায়াত গ্রহণ করে ফেলবে। অতএব এই সন্তানগুলোকেও রাখা যাবে না। তাদের হাত থেকে বাঁচাবার জন্য হযরতে কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে কাজী আসাদের হাতে তার দুই সন্তানকে দিয়ে বললেন, বাবা, এদেরকে মদিনার উদ্দেশ্যে যে কাফেলা যাচ্ছে সেই কাফেলার হাতে তাদেরকে দিয়ে দাও, যেন তারা তাদেরকে কাফেলা যেন মদিনায় নিয়ে পৌঁছিয়ে দেয়। হযরতে কাজী সুরাইয়ের ছেলে কাজী আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই সন্তানকে নিয়ে বাবুল এরাকিনের কাছে গেলেন। এরাকিনের কাছে যাওয়ার পরে বললেন, হে মুসলিম ইবনে আকিলের দুই বেটা হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ, তোমাদেরকে একা ছেড়ে দিতে আমাদের বড় কষ্ট হয়। তোমাদেরকে একটা কাফেলার পথ দেখিয়ে দিচ্ছি, এই কাফেলার পথ ধরে তোমরা চলে যাবে। কাফেলা একটু আগেই চলে গিয়েছে, কাফেলা যাওয়ার যে চিহ্ন রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। বললেন, বাবারা, তোমরা একটু দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, তাদের কাছে যাবে। যাবার সময় হাতের একটা আংটি খুলে তাদের হাতে দিলেন। বললেন, তোমরা যখন সীমানা প্রাচীর অতিক্রম করবে, তোমরা যখন শহরে চলে যাবে, সেখানে আমার একজন ভাইয়ের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। হযরতে মশরুকের হাতে তোমরা এই আংটিটা যখন দেখাবে, সে তোমাদেরকে চিনতে পারবেন, কারণ এ হলো আমার ভাই। তোমরা তার কাছে গিয়ে তোমাদের ঘটনাগুলো খুলে বলবে, সে তোমাদেরকে নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেবে। মুসলিম ইবনে আকিলের ওই দুই বেটা সারাটা রাত রাস্তা দিয়ে হেঁটেছে, কিন্তু সকাল হওয়ার পরে দেখলেন তারা আর ওই রাস্তা পর্যন্ত যেতে পারে নাই, ওইখানেই তাদের অবস্থান রয়ে গেছে। আমার নবী বলেন, যার কপালে শাহাদাত লেখা আছে, যেখানে লেখা আছে তার শাহাদাত সেই জায়গার মধ্যে হয়ে যাবে। হযরতে মুসলিম ইবনে আকিলের দুই বেটা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম তারা বেসাহারা হয়ে গেলেন। এই নবজাতক দুটো সন্তান বেসাহারা হয়ে গেলেন। তাদেরকে পেলেন একজন আশিকে রাসূল, একজন মহিলা, আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা একজন মহিলা। তাদেরকে পেলেন, পাওয়ার পরে তিনি তাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পথে তারা ইয়াজিদি সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন। ইয়াজিদি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পরে তাকে জেলখানার মধ্যে রাখা হলো। ইবনে জিয়াদ জেলখানা থেকে জেলারকে নির্দেশ দিলেন, তাদেরকে তুমি কতল করবে অথবা তাদেরকে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিবে। ওই জেলখানার কারারক্ষী রাতের বেলা মোহাম্মদ এবং ইব্রাহিমকে কত আদর করতে লাগলেন, মায়া করতে লাগলেন। ওই মোহাম্মদ এবং ইব্রাহিম তাদেরকে জিজ্ঞেস করলেন, হে কারারক্ষী, কুফার মানুষ আমার বাবাকে কতল করেছে, কুফার মানুষ আমাদেরকে হত্যা করতে চায়, আর তুমি কেন আমাদেরকে এত মোহাব্বত করে, এত ভালোবাসো? ওই জেলখানার কারারক্ষী তাদের কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন, আমি তো ইয়াজিদের সৈন্যের কারণে, ইয়াজিদের হুকুমতের কারণে, দায়িত্বের কারণে আমি জায়গা ছাড়তে পারছি না, তোমাদেরকে বাঁচাবারও কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি তো ঠিকানা জাহান্নাম হয়ে গেল।
অন্তত তোমাদেরকে একটু যদি মহব্বত করতে পারি, কিয়ামতের ময়দানে তোমাদের কারণে আমার নবীর সুপারিশ পেয়ে যাব। নবীর সুপারিশের জন্য আমি তোমাদেরকে আদর করছি। এই কথা বলে তিনি তাদেরকে ভালোভাবে খাওয়ালেন, তাদেরকে গোসল করিয়ে দিলেন, তাদেরকে ভালো পোশাক পরিধান করিয়ে বললেন, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেব, ওই রাস্তা দিয়ে তোমরা চলে যাবা। মদিনা শরীফ যখন তোমরা পৌঁছে যাবা, আমার নবীর দরবারে গিয়ে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছিয়ে দিবে। এক একজনের মনের বাসা এক এক রকম। হযরত ইব্রাহিম এবং মুহাম্মদ তারা যখন রাতের বেলা রওনা দিলেন, সেই পূর্বের নিয়েই সারা রাত এক জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। ইমামে হুসাইনের অবস্থাও সেরকম হয়েছিল। যখন ফুরাত নদীর তীরের কাছাকাছি আসলেন, ঘোড়া সামনের দিকে যায় না। আমার নবী বলেছিলেন, হুসাইন কারবালার জমিনের সময় যখন আসবে, কারবালার সময় যখন ঘনিয়ে আসবে, আমার নবীর হাদিসে পাকে পাওয়া যায়, যেখানে আমার হুসাইনকে শহীদ করা হবে, সেখানে যাওয়ার পরে আমার হুসাইনের গোড়া মাটির সাথে দাবিয়ে যাবে। এটা আমার নবীর ভবিষ্যৎ বাণী ছিল। হযরত ইমাম হুসাইনের সেই কারবালার করুণ ইতিহাস, হযরত মুসলিম ইবনে আকিলের দুই বেটা হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুই ভাই আবারও রাতে সারা রাত হাঁটলেন। সকালবেলা দেখলেন যেই জায়গায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই জায়গায় তারা রয়ে গেলেন। এখন কোথায় যাবেন? দুই ভাই মিলে সিদ্ধান্ত নিলেন কোথাও যাওয়া যাবে না, কুফার জমিনে অবস্থান করব, কুফার জমিনে থাকব, কপালে যাই লেখা আছে তাই হয়ে যাবে। তারা যখন দিনের বেলা সারা দিন হাঁটলেন, রাতের বেলা আবার যখন ঘুমালেন, ওই একজন আশিকে রসুলের হাতে তারা যখন পড়লেন, তারা তাকে নিয়ে একজন মহিলার কাছে রাখলেন। ওই মহিলার ঘরের মধ্যে তারা লালিত পালিত হতে লাগলেন। রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখলেন মুহাম্মদ এবং ইব্রাহিমের জন্য আমার নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী বললেন, হে আমার নাতি, হে আমার ইব্রাহিম, আমার মুহাম্মদ, তোমাদের বাবা মুসলিম ইবনে আকিল যেভাবে শহীদ হয়েছে, মুসলিম ইবনে আকিল শহীদ হয়েছে, আমার বেটা হুসাইন শহীদ হবে। আমার কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হুসাইন যেদিন শহীদ হবে সেদিন রাতে এসে কারবালার জমিনটা আমার ফাতেমা ঝাড়ু দিয়ে দিবে, পাথরগুলা যেন সেখানে না থাকে। কারণ পাথর যদি সেখানে থাকে, সেখানে যদি ধুলাবালি থাকে, আমার হুসাইনের দেহটা কারবালার জমিনে গড়াগড়ি করবে, আর সেই ধুলাবালি আমার হুসাইনের গায়ে লাগবে। এই জন্য আমার ফাতেমা সে কারবালার জমিনটা পরিষ্কার করে রাখবে। তারা দুই ভাই এই সান্ত্বনা যখন পেলেন, এবার নির্ভয় হয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্য তাদের, ওই মহিলা যার ঘরে সে অবস্থান করছিল, তার স্বামী ইবনে জিয়াদের পুরস্কারের কথা শুনে, ইবনে জিয়াদের ঘোষণা শুনে সে তাদেরকে তালাশ করতে লাগলেন সারা কুফার মধ্যে। সারা কুফায় তালাশ করতে করতে তার গোড়া নিয়ে সে চলতে চলতে তার গোড়া দুর্বল হয়ে গোড়াটা পর্যন্ত মারা গেল। সে রাতের বেলা ক্লান্ত হয়ে ঘরে আসলেন, আফসোস করে করে বিবির সামনে কথা বলতে লাগলেন যে সারাদিন খুঁজলাম, মুসলিম ইবনে আকিলের ছেলেগুলাকে পাইলাম না, সারাদিন খুঁজলাম পাইলাম না। খাবার খেতে লাগলো। ওদিকে হঠাৎ করে ঘরের ভিতর থেকে দুই ভাইয়ের কান্নার আওয়াজ আসলো। দুই ভাইয়ের কান্নার আওয়াজ যখন আসলো তার কানে, সে তার স্ত্রীকে বলল, এরা খারা ঘরের ভিতরে কান্নাকাটি করে। স্ত্রী স্বামীর দুইটা পা ধরে রাখলেন, বললেন, প্রাণের স্বামী, তোমার কাছে আমার জীবনটা কুরবান করব, তবু আল্লাহর ওয়াস্তে তুমি এই দুইটা সন্তানের গায়ে হাত দিও না, এই নবজাতক শিশুগুলাকে তুমি স্পর্শ করিও না, আওলাদের রাসূলদের গায়ে তুমি হাত দিও না। এমনিতে আমরা মুনাফিক হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। এদেরকেও যদি তুমি কতল করো, আমরা কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কিভাবে দাঁড়াবো? এই কথা বলার পরও
ওই কাতেল হত্যাকারী ইবনে জিয়াদের টাকার লোভে পড়ে ওই খুনিটা তার ঘরের ভিতর থেকে মুহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তানকে বের করে আনলেন। আনার পরে সে তাদেরকে কতল করে তাদের মাথা দুইটা বস্তার ভিতরে ভরে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ তাদের এই মাথাগুলা দেখে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা, এক মুনাফিক নির্দেশ দিয়েছে আর এক মুনাফিক বাস্তবায়ন করেছে। ইবনে জিয়াদ বলল, আমি তো বলেছিলাম তাদেরকে জীবিত আনতে, তুমি তাদেরকে কেন জীবিত আনো নাই? এটা ছিল তার একটা নাটকীয় বাহানা, এটা ছিল তার একটা কৌশল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সে বলতে লাগলো, তুমি যদি তাদেরকে জীবিত আনতা আমি তাদেরকে মদিনার পথে ফিরিয়ে দিতাম। আসলে কি তাই? কিংবা আসলে কি তাই? এখন সে যে তাদেরকে কতল করে নিয়ে গেল, ইবনে জিয়াদ বলল, তুমি যখন তাদেরকে কতল করলা তাহলে শাস্তির স্বরূপ আমি তোমাকে কতল করি বলে সে তার জল্লাদকে নির্দেশ দিয়ে তাকে কতল করে দিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ। সেই কারবালার করুণ ইতিহাস কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় গিয়ে শেষ করব? সারা রাত যদি এই কারবালার ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করা হয় আমাদের চোখের পানি পড়বে, আমাদের হৃদয় ভেঙে কান কান হবে। তবু কি এই ইতিহাস বলে শেষ করা যাবে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন, যেই পথ দিয়ে উনি গেলেন, যেই মিশন নিয়ে উনি গেলেন, আজকে আফসোস পৃথিবীর মুসলমানদের জন্য। আমরা কারবালার ইতিহাস পড়ি, কারবালার ইতিহাসের বয়ান করি, কারবালার ইতিহাস শুনি, আমরা চোখের পানি পেলে আমরা কান্নাকাটি করি, কিন্তু আমাদের জীবনে ইমাম হুসাইনের সে আদর্শের কোনো বাস্তবায়ন আমরা ইমাম হুসাইনের কথা শুনলে আমাদের অন্তরে মায়া লাগে, ইমাম হুসাইনের কথা শুনলে আমাদের অন্তরে মহব্বত আসে, কিন্তু ইমাম হুসাইনের জীবনে অনুসরণ করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা কলমায়ে तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न रह जा तू न रहता तेरी शहादत ऐ हुसैन। अल्लाहुम्मा मुहम्मद अला आले सय्यिदिना तेरी कुर्बानी न जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ता अबद तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा सय्यिदिना। मुहतरम हाजरीन, আমি যে কথা আপনাদের সামনে আরজ করতে চাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার চেহারার দিকে তাকানো আল্লাহ আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন, হযরত সাইয়্যিদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্মরণ করা আল্লাহ আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ
সাইয়্যিদানা মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মধ্যে আসছে, আসেন না, আনেন না, একটু নারা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওনার ওয়াজ শুনি, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা তো ওনাদের অনেক জুনিয়র, আমরা ওনাদেরকে অনুকরণ করি। তো আমি হুজুরের শুভ আগমনকে খুশ আমাদের জানাচ্ছি, এবং সেই সাথে আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ বলেছেন, দিন আস্ত হুসাইন, হুসাইন হলো দিন। এই জন্য আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। উম্মত, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা বুকে আগলে রাখতে পারো, তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আরেকটা হলো ইতরাতে রসুল, রসুলের পাকের পরিবার। আল্লাহ রসুলের পাকের পরিবারের ভিতর দিয়ে আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, সেই জীবন ব্যবস্থার উপর যদি আমরা থাকতে পারি, সেটাকে যদি আমরা অনুকরণ করতে পারি, একজনকে বেশি মহব্বত করতে গিয়ে অন্যজনকে অবজ্ঞা করা, আবার অন্যজনকে বেশি অবজ্ঞা করতে গিয়ে আরেকজনকে বেশি মহব্বত করা, এটা কোনোদিন প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত আশিক রসুলের নিদর্শন হতে পারে। অনেক ভাইয়েরা আহলে বাইতে রসুলকে বেশি মহব্বত করতে গিয়ে সাহাবী রসুলের প্রতি বিদ্বেষ রাখে, আবার অনেক ভাইয়েরা সাহাবী রসুলদের প্রতি ব্যালেন্স করতে গিয়ে আহলে বাইতে রসুলের প্রতি অবজ্ঞা এনে ফেলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা সূরা, সূরাতুল আসর, এই সূরার ভিতরে, এই সূরার অনেকগুলা তাফসীরের ভিতরে, তাফসীরে সালাবির মধ্যে একটা হাদিসে মুবারাক এসেছে এভাবে, তাফসীরে সম্ভবত তাফসীরে কুরতুবির ভিতরে হাদিসটা আছে। আল্লাহ রসুল এই সূরা আসরের ভিতরে আল্লাহ একটা বড় নিয়ামত আমাদের জন্য রেখেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, যে মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ চারটা জিনিস, চারটা বৈশিষ্ট্য চারজন সাহাবীর দিকে ইশারা করে আমার নবী তাফসীর করেছেন। রসুল বললেন, মানব জাতি ক্ষতিগ্রস্ত সত্য, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এ কথা বলে আমার নবী বলেন, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। এ কথা বলার পরে আমার নবী হযরত উমরের নাম উচ্চারণ করলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি বলে আমার নবী হযরত উসমান যিন্নুরাইনের নাম উচ্চারণ করলেন। ওয়াতাওয়াসাউ বিস সবরে বলে আল্লাহ রসুল মৌলা আলী শেরে খুদার নাম উচ্চারণ করলেন। এই সূরায় চারটা জিনিস আল্লাহ বলেন, যারা আবু বকর সিদ্দিকের মতো ঈমান এনেছে। নবী বলেন, যারা উমরের মতো ঈমানের নেক আমল করেছে, যারা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, উমরের উসমান যিন্নুরাইনের মতো হকের উপর অটল অবিচল থেকেছে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, আমার মৌলা আলী শেরে খুদার মতো ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ চারজন মানুষের প্রতি চারটা গুণের ইশারা করলেন। এই চারজন হলো ইসলামের চারটা পিলার। একটা ঘরের চার কোণার একটা পিলার যদি না থাকে, ঘর যেমনিভাবে মজবুত হবে না। ইসলামের এই চারটা পিলার সূরা আসর এসেছে। যে সূরা আসরের উপর আমল করেছে তার জন্য দিন পালন করা, ওই সূরা আসরটাই তার জন্য যথেষ্ট আমলে পরিণত হয়েছে। যেন বলুন সুবহানাল্লাহ। এই সূরা আসরে খুব সংক্ষেপে বললাম, আল্লাহ চারজনের চারটা গুণ বলেছেন। ঈমান আল্লাহ আবু বকরের মতো আনতে হবে, নেক আমল করলে উমরের মতো করে করতে হবে, হকের উপর অটল অবিচল থাকতে হলে উসমানে যিন্নুরাইনের মতো করে থাকতে হবে, সবর করতে হলে আলীর মতো করে করতে হবে। এগুলা প্রত্যেকটা গুণ সবার ভিতরে আছে। এরপর আমার নবী এক একটা গুণ দিয়ে এক একজনকে সাজালেন এবং চারজনকে খোলাফায়ে রাশেদাকে ইসলামের চারটা পিলার বানালেন।
আপনি একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে ঘৃণা করলে আপনার কাছে ইসলাম নিরাপদ নয়। আপনি আলীকে ভালোবাসতে গিয়ে সিদ্দিক আকবরকে গালি দিলে ইসলাম আপনার কাছে নিরাপদ নয়। সিদ্দিক আকবরকে ভালোবাসতে গিয়ে মৌলা আলীর প্রতি বিদ্বেষ রাখলে ইসলাম নিরাপদ নয়। ইসলাম তখনই আপনার কাছে নিরাপদ, আকীদা তখনই আপনার কাছে নিরাপদ, আপনার তরিকত তখনই আপনার কাছে নিরাপদ যখন চারজনকে আপনি সমানভাবে আপনার মাথার তাজ বানিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।